এই দুনিয়ার সব চাইতে একজন দুঃখী মানুষ, এই দুনিয়াতে যার দুঃখের কোনো শেষ ছিল না, সব চাইতে বেশি দুঃখিত মানুষ, এই দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি দুঃখী মানুষ, ওই মানুষটাকেও যদি তুমি জান্নাতের মধ্যে মাত্র 1 সেকেন্ডের জন্য ঢুকিয়ে দাও, জান্নাতের মধ্যে যদি মাত্র 1 মুহূর্তের জন্য তাকে প্রবেশ করায় দাও, এরপরে যদি তাকে জান্নাত থেকে বের করো, বের করার পরে যদি প্রশ্ন করো যে তুমি আসলে দুনিয়াতে তুমি আসলে জীবনে কোনো সময় দুঃখ অনুভব করেছো কি, ওই জান্নাত থেকে বের হওয়ার পরে বান্দা বলবে আমার জীবনে কোনোদিন দুঃখ দুর্দশা বলতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত হলো এত বড় নিয়ামত, এত বড় দামি জায়গা, এত বড় দামি নিয়ামত যে দুনিয়ার সবচেয়ে দুঃখিত মানুষটাও 1 সেকেন্ড জান্নাতে থাকার পরে সব দুঃখ ভুলে যাবে। আল্লাহু আকবার। আর জাহান্নাম কত কঠিন, নবীজি বলেছেন যে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে আনন্দিত মানুষ, সবচেয়ে আয়েশে আরামে যে জীবন যাপন করেছে, দিনাদিপাত করেছে, কষ্ট বলতে কি জিনিস সে বুঝে নাই, তাকে যদি মাত্র 1 লম্হার জন্য 1 মুহূর্তের জন্য জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নাম থেকে বের করার পরে যদি জিজ্ঞেস করো দুনিয়াতে কোনোদিন আরাম আয়েশে ছিলা, সে সব আরাম আয়েশের কথা ভুলে যাবে আর বলবে আমার জীবনে আরাম বলতে কোনো জিনিস আমি পাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম হলো এত মারাত্মক জায়গা, এত কঠিন জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 70 ভাগ করেছেন। 70 ভাগ করার পরে 69 ভাগ তিনি জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, আর 1 ভাগ, এই 1 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৌত করে করে এর পাওয়ারকে কমায়া এরপরে দুনিয়াতে মানুষের ব্যবহারের জন্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা রক্তিম বর্ণ ধারণ করলো। এই জাহান্নামের আগুনটা রক্তিম বর্ণ ধারণ করেছি, এরপরে 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করলো। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা কৃষ্ণ বর্ণ কালো বর্ণ ধারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এই জাহান্নামের আগুনটা কালো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন জাহান্নামের সব চাইতে কম ওজনের যে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিটা হবে একজন মানুষের পায়ের মধ্যে আগুনের জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আর এই জাহান্নামের জুতার এত উত্তপ্ততা হবে, এত পাওয়ার হবে, এই জুতার কারণে পুরা শরীরের মধ্যে আগুন টকবক করতে থাকবে, হাড়ের ভেতরের মগজ পর্যন্ত গলে যাবে, এমনকি মাথার চুলের গোড়া পর্যন্ত আগুন পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জল বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। আল্লাহ পাক রব্বুল